গেদা বউরে না জানাইয়া চুপ করে আমার 500 টাকা দিচ্ছে। মা তুমি এটা কেমন ধরনের কথা কও? তোমার টিয়া দিতে চোখ করে জানাবো কে? এই যে ধরো 500 নাও, কি করবা কইরো? আয় বাবু। আব্বা দাদি তোমার চুপ করে যাইলো, তুমি চুপ করে না দিয়ে মারছেন না দিয়ে দিলে কে তাই কি হয়েছে? এন মাঠে এনে যাবো গা। হাসাই হ তোমার বিশ্বাস না হয় না চুপ করে দেখি। আয়। আম্মা আপনার পোলাই টেহা কত দিয়ে গেল? টেহা আবার হামলান কে দেন বাই করেন টেহা। কোনো মেয়ে যাইবেন নিলে অমনি টেহা চান, এত টেহা চান নাকি কে? বউ এই তারিখের পয়সা দিলিও না। আমি ওই যে ওষুধ পাতি খাই, ফার্মাসি আলা ছেড়া কটা পয়সা পায়, আবার কত সময় পান হাদা কিনে আনি, সব সময় তার পোলার কাছে চান যায় না পয়সা দিয়ে আমারে দেও। না না না, আপনার টেহা দিম না, আপনার টেহা দিম কে? আপনার পান সুপারি ওষুধ পানি যা কিছু নাকতাছে আইনা তো দিতেই আছি, তারপরেও আপনার অ্যাডভান্স টেহা লাগে কে? তা লাগে কে? আর কোন ফার্মাসিতে টেহা পায় আমারে নিয়ে দেখা দিবেন, আমি তারে নিজে টেহা দিমু। এই টিয়া তোরা থেকে ছাড় দে। টিয়া কি তোরা দিছি? এই টিয়া না মারা দিছি। যা দিহি বাবু যে কইছে কথা তো ঠিক, মারে যতবারই টিয়া দেই ততবারই নিয়ে যাস কে? তা নিয়ে যাস কে? তুমি জানো না তো আম্মা দরকার ছাড়াই টেহা নেয়, নিয়ে তার বাদে কন্যা কনে থয় বিশ্রী আর পায় না, সেই টেহা একবার গায়েব হয়ে যায়। তার জন্য আমার হাতে টেহা দেখলে আমি নিয়ে নিয়ে থে দেই। এই তুই যা কবি আমি তাই বিশ্বাস করুম? আমি তোর কথা বিশ্বাস করুম না। আর মা অহন থেকে তোমার টেহা দিলে তুমি একটা ওরা দিয়ে হারবা না, ও জোর করে নিব আমার কাছে কইবে, তারপর আমি বুঝুমনি। আর তোরে কই মারে যদি পয়সা দেই দ্বিতীয়বার যদি নেস কিন্তু তোর ভেজাল আছে, মনে রাখিস। হ্যাঁ ও বহন থেকে আর নিম না। মর্জিনে তাড়াতাড়ি আমার নিয়ে কটা বাদ বার, আমি আত্মুখ দিয়ে আইতেছি। ও বউ তুমি আত্মুখ দুইয়া হয়, আমি বাদ বাড়তাছি। বউ তাহলে আমারেও কটা বাদ দিও। কে মা আমি বাতের কথা কইলে তোমার খিদা লাগে না? এত খিদা লাগবো কে? আই মর্জিনা এনে খালি থাকা বাদ দে, বাদ বার খালি মনে বাদ পারবি, মানিকে বার হবি না। হ তুমি ঠিকই কইছ, তোমার নিগাই খালি বাদ বারুম, এটার নিগা বারুম হই না। খালি হারা দিন বইয়া থাকবো, একটা কাম কাজ তো করবোই না, খালি খাওয়া খাওয়া করবো। আব্বা তুমি দাদি কাজ কাজ করো কে? তুমি কি জানো তোমার যদি কিছু হয় সবচেয়ে বেশি দাদি কিন্তু তোমার আহাস বেশি করে। হ্যাঁ তুই কইলে আমি বিশ্বাস করুম, তাই না? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার আমি প্রমাণ দেই দাদি বেশি ভালো হয় নাকি মা বেশি ভালো হয়। দে প্রমাণ। তুমি আমার 20,000 টাকা দাও, আমি প্রমাণ দিতে আসি। এই নি 20,000, তুই কেমনে করে প্রমাণ দেস আমি বুঝুমু। দ আহ তুমি আমার নয় নাকি রো টেহাড়ি ভাগ করে নই। আর তুমি চুপ করে খাইরে দেহ আমি কি করি। দাদি দাদি কি কও দাদু ভাই? আমি রাস্তাতে গেতে গেলা 10,000 টাকা পাইছি, এর ধরো টেহা। দাদু ভাই তুমি টেহা পাইছো তে আমার কাছে দেও কে? তোমার মায়ের কাছে দেও গা। দাদি তোমার করবে করো এ হারে সেজন্য তোমার দিছি। এখনো শেষ নাই, তুমি খালি দেহ। মা মা কি কও? এই যে ধরো 10,000 টাকা ওই রাস্তাতে গেতে গেলা পাইছি। এত টেহা পাইছ? ও বউ ভালো হয়েছে, কত করবে করে টেহা পয়সা নাগে, তার জন্য আমি থিয়ে দিই। रुको जरा सबर करो। যাওয়ালা মা মা কি কও? আমার 500 টাকা দাওছে, আমি ওষুধ কিনুমু। আমার কদিন ধরে না পেট ব্যথা করতেছে, গ্যাস্ট্রিক কিনিহি, দাও 500। এই যে ধরো। মর্জিনে কি কও? আমি একটু ডাক্তার কাছে যাবে চাইতেছি, কদিন ধরে পেট ব্যথা করতেছে, তাই ওষুধ নিহি গে। ওষুধ তো নিয়ে আইবে, ডাক্তারের কাছে গেলেই তো টেহা, তাহলে একটু নুন পানি খাইয়া ঠেয়ে দেখতা পেট ব্যথা কমে নিহি। আছে যদি দাও না 500 দাও। এই ধরো। ও মা মা কি কও? ডাক্তার কাছে গেছিলাম, 500 টাকার ওষুধ দেবো না, কয় 1,000 টাকা লাগবো। ও বউ আমি দিতাছি। দাও তাড়াতাড়ি দাও। এই যে ধরো 1,000 দিলাম। 1,000 না তখন 500 নিলে হয়, 500 রাখো। না হঠাৎ যদি ডাক্তার ওষুধ বেশি দেয় নিয়ে যাও, তুমি করবে করে নাগাহারে। ও মর্জিনে এক কাম হইলো, ওষুধ নিয়ে গেছি, ডাক্তারে বলে কি 500 টাকার ওষুধ দেবো না, 1,000 টাকার ওষুধ না রাখবো, তাহলে আর 500 টাকা থাকলে দাও। ডাক্তারের কথা মতন নাকি আঙ্গ কথা মতন? 500 টেহার ওষুধ আইনা খাইয়া দাও, কমে না না কমে। 1,000 টেহার ওষুধ আইনা ঘরে ফালিয়ে দিলে কামাবো, আর তুমি কি ওষুধ আনলে খাও? সব ওষুধ না ঘরে পইরাই থাকে। তুমি নেহ আছে 500, নেহ 500 টাকা নিয়ে দেখছো কত কথা কয়, ভাল লাগে না। এই যে ধরো 500, আর খালি অসুখ অসুখ করবো, একটা না একটা অসুখ হইয়াই থাকে। আব্বা কিছু বুঝলা কি? হ্যাঁ বুঝছি। আরেকবার যাও তাই ভালো করে বুঝবা।
মর্জিনা মর্জিনা একবার বিনাশ ডাক্তারে নিয়ে 1,000 টাকা দিছি। ডাক্তারে বললো কি 1,000 টাকা দিয়ে পরীক্ষা করছে। অহন ওষুধ কিনবার গেলে 5,000 টাকা লাগে। অহন 5,000 টাকা পাবো, থাকলে দাও না। আল্লাহ আমার তো একটা টেহাও নাই, ওখানে আমি তোমার কোন থেকে টেহাই না দিমু? দেখো কোন আন থেকে দাঁড় করে হইলো আমার 5,000 টাকা এনে দাও, নাহলে ওষুধ না খেলে তো আমার দাও না, অসুখ যদি বেড়ে যায়। ওখানে আমি কোন থেকে দাঁড় করে আনে দিম? কোন আহানে এই টেহা পান জানা? লাগলো ওর নানি করতে যাও। ওর নানি গো তারও টেহা নাই, না খাওয়া থাকুন না জয়ে গেছে গা, তোমার তখন টেহাই না দিমু। দিবে না না তাই কও। না আমার হান টেহা নাই কে, আমি কোন থেকে দিমু? আজিরে পেশাল, ওখানে আমি টেহাড়ি দিয়া তারপরে শেষ দিই। টেহা টেহা কিচ্ছু দিয়ে হারম না। মা মা কি কও? একবারে বিনাশ হয়ে গেছে গা। ডাক্তারের কাছে গেছি, ডাক্তারে কয় কি এটা ট্রিটমেন্ট করতে নিলাম 1,000 টাকা, ওষুধ যদি কিনেন তাহলে 5,000 টাকা লাগবো। 5,000 টাকা নিয়ে হেন গা, অহনি আপনার ওষুধ দিয়ে দেবো। পরে হে জন্য তোমার কাছে আইলাম, তোমার কাছে আছে যদি তাহলে দেও না। ও বাবা তুমি এনে খারাও, আমি আনতাছি। ধরো বাবা, এই যে নেও। মা গো আমার ঠিক লাগবে না, মা ধরো। আমি পরীক্ষা করলাম, আঙ্গ বাবু আমার কইছে যে মা বড় না বউ বড়, তোমার আমি প্রমাণ দেই বাবুর কথা ঠিক। আব্বা কান্দো না, এন বুঝলা মায়ের থেকে আপন কেউ নাই। হ্যাঁ তুমি ঠিকই কইছ। মা গো কত কথা কইয়া গালি গালাজ করছি, ওটা নিয়ে তুমি খারাপ পাও না মা। না বাবা আমি খারাপ পাম না, তুমি রইছো পোলাফান, আমি রইছি মা। মা এমনি পোলাফানের উপর সব সময় আশীর্বাদ আছে, ওনা মনে রাখি নাই। যাও। পৃথিবীতে মায়ের মতো আপন কেহ নাই। কে রে মারি সম্পত্তি বাক করে দিবেন নিগে মা আমাকে ডাক দিছে। এনে পাল্লক বোন মর্জি না কেন নিগে আহে, তাহলে কি মা মাটি সম্পত্তির বাঘ ঘরেও দিব? কি যে এইটা আবার কিন্নি হে? ওরা যদি মা সম্পত্তির ভাগ দিবারই চাই, আমরা কিন্তু দিম না। হ্যাঁ তুই ঠিক হয়েছ। আব্বা ওরা ছোটকালে পালবার আনচাল, তাই আব্বার মুখি চাইয়া ভালো করে দেখে হইনা বিয়া দিছি। তারপর আবার সম্পত্তির বাঘ চাইতেছে না, তা দিব না। হ্যাঁ ভাই, ভাই তোমরা ভালোই আছো? হ্যাঁ ভালোই আছি। তা কি মনে করে আইছ? মানা ফোন করে কইলো কয় আহেছে একটু। ভাই দেখছো তোমার ধারণা কি? আমার ধারণা ঠিক না হয়ে যাবে ওখানে। মা মা কি কস গেদা? এই যে তোমার আদর মেয়ে আইছে, আহ। গেদি আইস? হ মা, এ যে সিয়ারে বহ। মা আঙ্গ 3 ভাই বোনেরা সয় সম্পত্তি বাগের মধ্যে ডাক দিছ হিনা আবার মর্জিনাপুরে ডাক দিছ কে? কে কথা তোর অমনে করে কসকে? এক পোলাই কয় যে মা তোমার আদরের মেয়ে আইছে, তুই আবার কর জাঙ্গ 3 ভাই বোন ডাকছ, আবার মর্জিনাপুরে ডাকছ কে? তোকে কথার ধরন তো দেখি ভালো লাগতাছে না আমার কাছে। তোরা কি কবার চাস? জ্বর আমি মাটি সম্পত্তি দিব না, তোকে যত হানি দিমু ওরা ও তাহানি দিমু। ওরা আমি খুব দুঃখ কষ্ট করে পালছি। আর ওর মা যখন খুবই অসুস্থ তখন আমারে ডাক দানিয়া কইলো, বুঝি এই যে মেয়েটা আমি আনের কাছে তুইলা দিলাম, এই মেয়েটা আমার নাই, রান্নের মেয়া। আমি যদি মইরাও যাই ওরে মায়ের আদর দিবেন আর ওর বুঝবার দিবেন না যে মায়ের অভাব কারে কয়। আরু দেখ তোরা 3টা ভাই বোন নেই বইয়া রইছ, তোরা চেয়ারে থেকে উঠলি না, ও তো চেয়ারে থেকে উঠে আমারে দিল। তাহলে ওইটি মহাব্বত বেশি করে না তোরা আমারে বেশি করস? যার জন্যে আমার যতখানি সম্পত্তি আছে তোকে যতটুক দিব ওরাও আমি অতটুকুই দিব। মা আমার জন্য তোমার ক্যাশ ক্যাশ করুন নাগবো না, আমার মাটি সম্পত্তি কোনো কিছুই নাগবো না। তুমি থাকলেই আমার হবো। আমার নগে খালি একটু দেখা করবার যাবা, আর তুমি আমারে সবসময় আশীর্বাদ করো। আমার টুকুই চাই, আমি আর কোনো কিছুই চাই না। তুইও কথা কসকে, তোর আমি মাটি সম্পত্তিও দিমু আর আমার আশীর্বাদ তোর মাথায় সব সময় থাকবো। ওরা সম্পত্তির ভাগ দিবা, আব্বার থেকে একটু কেউ দিয়া বানা। তোমার যা বাধা বিঘা মাটি দিছাল হেন থেকে তুমি ওরা দিয়ে দিও। ভাই তুমি এটা কি কথা কও? আমি মার মেয়া, মার যেতানো সয় সম্পত্তি ওটিকে আমি পামু। আর হে মাটি তুমি মর্জিনাপুরে দিবার কও, তা তো দিম না। এই বউ তুমি যাও গেছেন? এই পিঙ্কি ওর যাবার কাছে গায়ে মরতে না। হাই মা, তুমি ওর সম্পত্তির বাঘ কোথায় দিয়া শান্তি হও, তুমি হেতানি দাও। আমার এনে কোনো আবৃত্তই নাই, আর তোরাও কোনো আবৃত্ত রাখিস না। কেন নিগে ও যদি আমাকে নিজের বোন তো তাহলে তো সম্পত্তির বাঘ দেয়নি নাকতো, তাহলে আর ওর বঞ্চিত করে কি দরকার? ওরা দিয়ে দিলে এলো, মা ও খুশি হবনি, ও খুশি হবনি, আমরা এনে বেজার ওর কিছুই নাই। হ ভাই, আসলে তো তুমি ঠিকই কইছো, আঙ্গ বুঝতেই ভুল হয়েছে। মা যা করে করবো নি। নু যাই গেদি করে নু। হবু ঘরে নাও, আর আমরা যত কিছু পেলে মনে কিছু দুঃখ নিয়ে না। রাশিদা আর পায়েল তোমরা দুজন আই গিয়া হ। কি কোন দাদা? এই যে ধরো তোমাকে 5,000 করে হা মাসে, তোরা এটা নাও। আমরা জেনে যাবেন হেন থেকে ঘুরে আইয়াও তো টেহা পয়সা দিয়ে হারুম। এবার তোর মাসের 10 দিন বাকি আছে। তুমি বুঝো না কে? ঈদ এতেছে, ওরা কেনাকাটা করবো, কত ব্যবসা ওর আছে, তার জন্য টেহাটা দিয়ে যায়, ওরা আরামসে বাজার ঘাট করা হবো। এই ধরো
দাদা 1 মাসের পয়সা দিলেন ঠিক আছে, আর 1 মাসের পয়সা যদি আমার অ্যাডভান্স দিতেন তাহলে আমার ছেলে মেয়েরে ঈদের মধ্যে ভালো এক জোড়া করে ড্রেস কিনে দিতাম। অ্যাডভান্স? হ আপা, আমি সামনে মাসে কাম করে শুধাই দিমনি। না না না, তুঙ্গ মতন কামের মানুষ দিয়া আমি একটু অবিশ্বাস করি না। তোমরা অ্যাডভান্স টেহা নিয়ে তারপরের মাসে থেকে কামে আইবে না। একদিন কইবা মাথা ব্যথা করতেছে, আরেকদিন কইবা পেট ব্যথা করতেছে, আরেকদিন কইবা জ্বর আইছে। ওগিনা বাহানা যে করবা আমার ভালো করে জানা আছে। এই নাও সে টেহা দেন না মনে ঘরে নাও। বাবু নু আমরা ঘরে যাই। আব্বা খারাও। তুই আবার কি কর? আব্বা আন্টিরে মেলা দিন ধরে আঙ্গুতে কাম করে, তার জন্য তোমারে কই ইয়ে গো করবে কর, যদি তোমরা না দেখো তাহলে কেরা দেখবো? না না না, তোর বুদ্ধি শুনুন যাবো না। আমি তোর বুদ্ধি হই না, হেরে টেহা দেই, তারপরে তোর মায়ে জানুক শুনুক, তারপরে কেসাল বাজবো। তার কি কাম আছে? টেহা দিমই না। হ্যাঁ হ্যাঁ, বুঝি দেখুন টেহা পাইলাম। কি টেহা পাইছেন? কো দেহি। এ হ্যাঁ চাই তো মেলা ডিটে হ্যাঁ, আহ আমরা দুজনে ভাগ করে নেই না। খায় কাম নাই, আমরা ভাগ করে নেবো। মালিকের নাকি বেইমানি করা হবো না? এত বছর ধরে কাম করি, তাও যদি মালিকের নাকি বেইমানি করি তাহলে কি বলবো? টেহা বড় হে গোনা, টেহা হয়েছে তুমি পাইছা, ওইটি তোমারই। ইটা হ্যাঁ আমার বুকে, ইটা হ্যাঁ এবারে গই ইন্দা তারা চলাফেরা করে, হেসুম কি জানি পড়ছে তারা জানেই না, তার জন্য জাগটে হ্যাঁ তা করে দিয়ে থুয়েহি। रुको जरा। আপা, ও আপা। আবার কি কও? তোমার আপারে ডাকো কে? আর হে না কইলো যে টেহা পয়সা দিহার না, তারপরে আবার ডাকতেছ? দাদা আমি তো টেহার নিগে আহি নাই, এই টেহারি আমি কাম করতে খালা ইটার তলে পাইছি, তাই ভাবলাম আপনি গো টেহা আপনি করে দিয়ে দেই। আঙ্গো টেহা ইটার তল থাকবো কে? ইট হচ্ছে আঙ্গো না, ইটা তুমি পাইছো, তুমি তিনে যাও কা। যাও 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 যাও। আমি টেহা কি ভাই নিম? টেহা আমি নেহারম না, আপনি গো বেতে পাইছি আপনি নেন। তাও কথা কয়, টেহা নিবার কইছি, নিয়ে যাও। যাও 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 যাও। দেখছো আমি টেহা পাইয়াও বিপদ বললাম। খারান, আপনি যা ভাবছেন তা না। বাবু আমি কিন্তু বুঝলাম না। তাইলে শুনেন আমি কই। বাবু গেছে কেনা? হ গেছে গা। আয় আমার নাকি এই যে সিধে কাম করবো না, দিয়ে টের হোরা দিব, টেহা ছেড়ে দেই, সে আরামসে টেহা পাইবো। পাইলে পরে হে ঈদের বাজারটা করাবো। বুদ্ধি ঠিক নাই? হ হ্যাঁ। অহন বুঝছেন? হ এখন আমি সবই বুঝছি। তাহলে নো টেনশনে ঈদের বাজার করেন গা। এই যে দেখ, ওই যে তোমার বইনের জামাইরে মেডিকেলে থুইয়া তোমার বই আইতাছে টেহা চাইবার, একটা টেহা উকল দিয়ে হারবা না, ছাপ ছাপ না করে দিলাম। ও ভাই গো, তুমি মেজমান মেডিকেলে একটা ঠেয়া নাই, এমনি করে চিকিৎসা পাতি করার তাছি না, তুমি করে ঠেয়া দাও গো। মেজবানে অসুখ বুঝলাম, কিন্তু ওটাই ম্যাচ আমার কাছে তো একটা টেহাও নাই। টেহা থাকলে তো আমরা দিয়ে হারতাম না। আর বুঝি আঙ্গড়ান তো টেহা পয়সা নাই কে, থাকলে তো দিতে আমি। এক কাম করেন, কর্জদার কইরা চিকিৎসা করে ভালো করেন গা, ভালো করে নিয়ে নানের বাইরে কইয়া 500-600 টাকা দিমনি। মা ফুবু মেলা দূর থেকে আইছে, ফুবুর ওয়ান পানি গ্লাস লাগছে, যাও 1 গ্লাস ফুবুর নিয়ে পানি নিয়ে হও। পানি খাইবে? ও বা আমি নিয়ে আইতাছি। আব্বা মা গেছে গা। আমি কি করবো? ফুবের অসুখ, তাহলে ফুবুর এটা দিয়ে দাও। হ্যাঁ তুই ঠিক আছে, চুপ করে দিয়ে দিই। তোর মায়ের একটু খুশি না আবার? এই দহনে 60,000 টাকা আছে, নিয়ে মেজবানের চিকিৎসা করবা। ও ভাই তাহলে আমি হারা হেঁকে যাই গে। আর ফুবু একটু পানি খাইবার চাইলো, কো আর ফুবু কো? গেছে গা। হ্যাঁ হ্যাঁ একটু পানি খাইবার চাইলো, আর জায়গা ভালো হয়েছে, টেহা তো দাও নাই। আমি পাগল হয়েছি তো, খাইয়া কাম নাই, ওরা টেহা দিয়ে দিমু। টেহা কি গাছের পাতা যে গাছের থেকে ছিঁড়ে লগে লগে দিয়ে দিমু? জায়গা ভালো হয়েছে, অন তাও কথাটা শুনে শান্তি লাগলো। ও মা আমার খিদা লাগছে, যাও ভাত রান্ধো গা। ও বা আমি তাড়াতাড়ি ভাত রান দিগা, তোরা তাড়াতাড়ি খাইবার আসিস। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ারও করবেন। হ্যাঁ আম্মা, আম্মা আমার হাতে শাখা খুলে নিয়ে আপনার ছোট পোলার বউরে বিয়া করে নিয়ে আইলেন, অহন তো বিয়া হয়ে গেছে গা, তাহলে আমার শাখা এখন আমারে খুইলা দিয়ে দেন। ছোট বউ এক কাম করো, শাখা জোড়া খাইয়ে দিয়ে দাও। আম্মা আপনি এটা কেমন কথা কন? এর না আমার বিয়ার শাখা আমি বুঝে খুলে দিন কে? শাখা তো তোমার না, শাখা এই যে বোর। যার মনে তার থাকে, মোট কথা এর না আমার বিয়ার শাখা, তার জন্য আমি কেড়ে খুলে টুলে দেহারম না। শাখা খুইলা দিবা না কে? এই শাখা তোমারে না দিলে তোমার বিয়াই পড়াই না, তার জন্য আমি মহব্বত করে আমার হাতে শাখা খুইলা দিয়ে বিয়া পড়িয়ে নিয়ে আইছি, আর তুমি এই শাখা দিবেন না নাই না? তাই বুঝি আপনি আমার রাখ দেন কে? আর আম্মা কার শাখাতে বিয়ে পড়েছেন ওটা তার আমি জানি না, এই শাখা নিবার ছেলে নতুন এক জোড়া বানাই দিয়ে তারপরে জোড়া নেন। বউ শাখা খাইয়ে দিয়ে দাও, তুমি টেনশন করো না। আমি তোমারে কথা দিলাম, আমি মরার একদিন আগে শাখা বানিয়ে দিল দিমু। আম্মা অন্য কথা দিয়ে আমার বুঝান লাগবো না, যেদিন যে বস্তু বিয়ে আমাদের না হয় সেই বস্তু 12 জন্মে হয় না।
দেখছ নতুন বইয়া হরির সামনে বইয়া বইয়া কেমন করে পট্টি পট্টি করে কথা কয়, আর আমরা এমনি কথা কোনদিন কইবার নিগা তুই সাহসী পেলাম না। উচিত কথা কইছে আর মুশকিল লাগছে না। বউ তুমি চুপ থাকো। আম্মা আপনার একটা কথা কইতে যাই, এই শাখা তো আর আপনি বাড়িতে কোন দেন নাই, আমার বাপের বাড়িতে কোনে দিছে, তার জন্য আপনারা কই এই দিনের ভিতরে এই শাখা কেমনে দিবেন দিন। সামান্যটা শাখা নিয়ে যা দিই পেছে পড়ে গেলাম। আম্মা আপনার কাছে যদি সামান্য না গে তাহলে বুতুলে দিয়ে হারুন নাই কে। রও আমি দেখতাছি, আমিও কমে সারুম না। এখানে আমার বাপের বাড়ি ফোন করে কইতাছি। হ্যালো মা, আব্বার কাছে দাওছে। আব্বা এই যে বেতে থেকে যে আমার বিয়ার মধ্যে শাখা দিছাল, সেই শাখা এখন ঘুরে চিতেছে, তুমি এখানে আসে। বউ তুমি ফোন রাখো, এই বাচ্চা দুইটা কথা হারা না, তুমি বাপের বাড়িতে খবর খাও। না কমু না, আপনারা আমার হাতে থেকে শাখা খুলে নিয়ে যাবেন গে, তাও আমি সব করে থাকুম না। ও বউ তোমার শাখাই তো লাগে, আজকে মাটি বেশি তোমার শাখা বানিয়ে দিন। রন এত কথা কয়েন না, ফোন আইছে। হ্যালো বাইরে বাড়াইতেছ, দেও হারাহারি। হ শাখা আমার লাগবো না, আঙ্গ বাইয়াইতেছে, বাইয়াইলে বান্যকে আমি যামগা। হায় রে বউ রে, সামান্য একটু কথা, সেই কথা বড় কথা আছে। ভাই তুমি আসো, হ্যাঁ তোমার নাকি আমি যামগা। কে কি এসে বেতে যাবি কে? ভাই তুমি তো জানো এই যে পুরান শাখাটা বিয়ে পড়াইছে, হেন খুলে নিবার চাইতেছে। বিয়াই আমি কই আমার কথা শুনেন, আপনারা তো জানেনি পুরান শাখা দিয়ে বিয়া পড়াইছে, সেই শাখাটা চাল আমার, তাই আমি কইছি কি শাখা জোড়া আমারে দিয়ে দেন। আম্মাও কইতাছে যে শাখা দিয়ে দাও তোমারে পরে বানিয়ে দিমনি, তার জন্য উত্তেজিত না গাইছে, আপনি গো ফোন করে আই না এখন যাইব গা। মা ওই বানিয়ে দেবো বলে কইছেন? হ গো 1 মাস পর দিবার চাইছি। মা ওই 1 মাসের কথা কইতেছে, 1 মাস পরে দিব। 1 মাসের জায়গা লাগলে 1.5 মাস পরে আপনি বানিয়ে দিন, কোনো কথা নাই। তারপরেও যদি না বানিয়ে দেয় তুই আমার কোষ লাগলাম নিজের গাড়িটা টেহা দিলেও তোর শাখা বানিয়ে দেবো, তুই কোন টেনশন করিস না। আর এখানে কোনো কেসালি করিস না, যার শাখা তারা দিয়ে দিস, ঠিক আছে? আমি গেলাম কইল।